The 31-point Charter is also one such invitation to argue with purpose. অবিসংবাদিত বিশ্ব নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলার নাতনি অ্যান্ডিলেকা ম্যান্ডেলা আন্তর্জাতিক ফোরামে কথা বললেন বাংলাদেশের গণতন্ত্র ও তারেক রহমানের ভিশন নিয়ে। I speak to you not only as the granddaughter of Nelson Mandela, but also as a woman and an activist. তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস বইকে ঘিরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রশংসা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও ৩১ দফা প্রস্তাবের। The book Tariq Rahman, Politics and Policies, does more than follow one figure. It invites debates about institutions, accountability, and the people's will in modern Bangladesh. নারী অধিকার, জলবায়ু আন্দোলন ও সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করা এই সমাজকর্মী বলেন, তারেক রহমানের ৩১ দফায় স্বাধীন গণমাধ্যম, বাক স্বাধীনতা, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা এবং সংখ্যালঘুদের নিরাপত্তার মতো বিষয়গুলো দারুণভাবে উঠে এসেছে। If Bangladesh anchors the spirit of this book and the direction of the 31-point Charter in institutional fairness, women's equality, and climate responsibility, it will not only restore democratic reform, it will renew democratic faith. নেলসন ম্যান্ডেলার উত্তরসূরি হিসেবে অ্যান্ডিলেকা মনে করেন ৩১ দফার আলোকে পরিবেশ ও জলবায়ু রক্ষা আন্দোলনেও সফল হবে বাংলাদেশ। Bangladesh sits on the front line of floods, cyclones, and displacement. Climate action is not an environmental chapter, it is a political test. আন্তর্জাতিক অঙ্গনে এমন কণ্ঠস্বর জানিয়ে দিলেও তারেক রহমানের নেতৃত্বে যে নতুন গণতন্ত্রের নকশা আঁকা হচ্ছে তা শুধু বাংলাদেশের নয়, বিশ্ব গণতন্ত্রেরও এক অনুপ্রেরণার গল্প।